আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশ ইসলামিক হুকুমত কায়েমের লক্ষ্যে কওমি এবং আলিয়া মাদ্রাসা নিয়ে এবং ওনার নিজস্ব চিন্তাভাবনা নিয়ে একটি বিশেষ লেখা লিখেছেন। তিনি বলছেন, আমি স্কুল কলেজে পড়াশোনা করার পর আমার বেসিক কিন্তু দর্শে নিজামি অর্থাৎ কওমি মাদ্রাসাতে। বিদেশে পড়ার আগে দারুল উলুম পড়াচ্ছি এবং নাদওয়াতুল উলুম লখনৌতে পড়ার আগে ঢাকায় কিছু নামকরা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি তো স্কুল কলেজ থেকেই গিয়েছি, আমার তো অভ্যাস নাই। মাদ্রাসাতে আমার একজন বেতনভুক্ত খাদেম ছিল, সে আমার খাবার তুলে দিত, মশারি টাঙ্গিয়ে দিত। মাত্র কলেজ থেকে গিয়েছি শিখতে, তো টাইম লাগবে, তা আমার কাপড়টাও আমার খাদেম ধুয়ে দিত। আমার জন্য একটা কামরাও ছিল দারুল রাশাদ মাদ্রাসাতে। আমার একজন শিক্ষক ছিল যিনি যতদিন আমাদেরকে পড়িয়েছেন কোনো দিন হাতে ব্যাত নেননি। একদিন ওনার জীর্ণশীর্ণ ময়লা একটি কর্তা নিয়ে আমাকে দিয়ে বলল, এটা ধুয়ে আনো। যদিও উনি জানে আমার খাদেম আছে। এটার অর্থ হলো উনি আমাকে পরীক্ষা করবে। আমি তখন বুঝে গিয়েছি হুজুর তো জানে আমার খাদেম আছে, তো আমাকে দিয়েছে মানে আমাকে ধুয়ে দিতে হবে। আমি যে নিজ হাতে ধুয়ে তারপর শুকিয়ে ফ্রেশ করে তিনার হাতে দিয়েছি। এমন এক হাসি দিয়েছেন যা আজও আমার স্মৃতি থেকে সেটা মুছে যায়নি। কওমি মাদ্রাসার ছাত্ররা কষ্ট করে থাকে, কষ্ট করে খায়, আর ওস্তাদদের দেখাশোনা করে, খেদমত করে। ওদের ইলম শেখার পেছনে এটা একটি কারণ। এই পরিবেশ তো আলিয়াতে আর নাই। তারা শিক্ষকের খেদমত করার সুযোগ পায় না, খাওয়া দাওয়াতে কষ্টও করতে হয় না। মাদ্রাসাতে যে ছাত্রগুলো সবসময় গিয়ার মাখন খায় তারা কখনো বড় আলিম হতে পারে না। ছাত্রগুলো কষ্ট করে সে ছাত্রগুলোই বড় আলেম হয়। কওমি মাদ্রাসায় পড়াশোনা কেন ভালো হয়? কারণ ওরা 3 বেলা ডাল ভাত খায়। এই কষ্ট করার কারণে আল্লাহ তাআলা ওদের ইলমকে বাড়িয়ে দেয়। আমি আলিয়া মাদ্রাসার সমালোচনা করি না, আলিয়া মাদ্রাসার দরকার রয়েছে। কারণ রাষ্ট্র পরিচালনায় অসংখ্য মানুষ আলিয়া থেকেই গিয়েছে, কিন্তু ইলমের মূলধারাটা ধরে রেখেছে কওমিরা। এই জন্য প্রত্যেক আলিয়া মাদ্রাসাগুলোকে আমি পরামর্শ দিই, আলিয়া মাদ্রাসার অঙ্গনে একটি দার্সে নেজামি চালু করা হোক এবং প্রত্যেক আলিয়া মাদ্রাসার সাথে একটি নুরানি মক্তব আর হেফজখানাও থাকা দরকার। আবার আলিয়াকে বাদ দেওয়া যাবে না, কেননা কওমির সার্টিফিকেটের রাষ্ট্র পরিচালনা করা যাবে না। আলিয়া থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডক্টর হয়ে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রের গোড়ায় বসে গোপনে আমাদের কাজ করছে। এই যত সমন্বয়ক দেখছেন তাদের অর্ধেক আলিয়া। কিছু সমন্বয়ক আছে কওমি মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসাতে পড়াশোনা করছে আর আলিয়াতে পরীক্ষা দিয়ে অনার্স মাস্টার্স করে জায়গা মতো গিয়ে কাজ করছে। এতে তো আর ভালোই হয়েছে। তাই আমাদের দেশে আলিয়া দরকার রয়েছে। আলিয়া থেকে পড়াশোনা করে পিএইচডি ডক্টর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো ডিপার্টমেন্টের দখল করে আমাদের লোকগুলো, কতগুলো মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সচিব আছে আমাদের, তাদের ব্যাকগ্রাউন্ড আলিয়া, কিন্তু ইলমের মূলধারাটা ধরে রেখেছে কওমিরা। আবুল কাশেম কশাওরি রিসালাতুল কুশায় জরিয়া হতে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভরা পেটে কখনো ইলম দেন না। যে মানুষটা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে, আল্লাহ তাআলা তার তাড়াতাড়ি ইলম নির্দান করেন। অন্তরের ওষুধ 5টি, সেগুলো হলো 3টার সাথে কোরআনুল কারীম পড়া, পেট খালি রাখা, রাতে তাহাজ্জুদ পড়া, শেষ রাতে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, নেককারদের বৈঠকে বসা। আমার স্বপ্ন যদি আলিয়া ও কওমিদেরকে এক করা যেত তাহলে বাংলাদেশ আমরাই দখল করতে পারতাম। এই জন্য লাগবে মনের প্রশস্ততা। সংকীর্ণ হৃদয় হলে তা হবে না, আমাদের সমঝোতা করতে হবে, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে উন্নয়ন করতে হবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী।